দেখুন, জীবনে যদি ভালো থাকতে চান, সুখী থাকতে চান, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে চান বা নতুন কিছু করে দেখাতে চান, তবে আজ থেকেই সব কিছু নিয়ে লোকের কাছে এক্সপ্লেন করা ছেড়ে দিন, কৈফিয়ত দেওয়া ছেড়ে দিন। আপনি কি করছেন না করছেন, কিভাবে করছেন, কে সাহায্য করছে, কত আসছে, আপনি কতটা সঠিক, এসব প্রমাণ করতে যাওয়া ছেড়ে দিন। না হলে দিনের শেষে আপনি নিজেই বুঝবেন যে কি হারে আপনি নিজেকে অন্যের সামনে বিবস্ত্র করে ফেলছেন। তখন কষ্টই সার হবে, পরিকল্পনা ব্যর্থ হবে, আর যে কারণে আপনি লোকের কাছে এক্সপ্লেন করলেন তার বিন্দুমাত্র লোক বোঝার চেষ্টাই করল না। উপরন্তু আপনাকে সামনে থেকে আপনারই বিরোধ করে জ্ঞান দিয়ে চলে গেল এবং আপনার অনুপস্থিতিতে অন্যের কাছে সেই সব কিছু উল্টোভাবে প্রচার করে আপনার সম্মানহানি ঘটানোর চেষ্টা করল। ফলে মানুষ আপনার দিকে ভুলভাবে তাকালো এবং আপনার অন্তর্দৃষ্টি ধরে ফেলল যে ব্যক্তি এমনভাবে দেখছেন যেন আপনি বিশাল কোনো অপরাধ করে ফেলেছেন। আর সেই মনোভাব আপনাকে আবার সমাজের কাছে নতুন করে কৈফিয়ত দিতে বলল। কৈফিয়ত কোনো দিন শেষ হয় না, যত দেবেন তত বেড়েই যাবে। তাই কৈফিয়ত দেওয়ার আগে কয়েকটা পয়েন্টস অবশ্যই খেয়াল রাখবেন। আমি কে, আমি কি করি, আমার খাওয়া পড়া কে চালায়, আমার জীবনে অন্য মানুষের ভূমিকা কতটুকু, তাদের অবদান কতটুকু, ব্যাস এই কয়েকটি পয়েন্ট প্রত্যেক দিন একবার স্মরণ করবেন। দেখবেন আর অহেতুক কৈফিয়ত দিয়ে নিজেকে আর ছোট করতে মন হবে না। আর কৈফিয়ত যদি দিতেই হয় তো দেবেন, আপনার ইষ্টদেবকে দেবেন, মনে মনে গুরুকে দেবেন, কৈফিয়ত দেবেন আপনার ট্রেনার বা মেন্টরকে, যিনি আপনাকে আপনার কেরিয়ার প্যাথ দেখান। প্রাপ্তবয়স্ক না হলে কিছু ক্ষেত্রে পিতামাতাকে, প্রাপ্তবয়স্ক হলে, বিবাহিত হলে নিজের স্ত্রীকে বা স্বামীকে। তার বাইরে আপনি আর কারোর কাছে কোনো কৈফিয়ত দেবেন না যদি সুখী থাকতে চান। দেখুন, যতদিন পর্যন্ত তুলারাশির সপ্তম ঘরে ভদ্রযোগ তৈরি হয়েছে ততদিন পর্যন্ত তুলারাশির জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাধা এসেছে। সেটা হতে পারে চাকরিতে, বিবাহে। কিন্তু 23শে ফেব্রুয়ারির পর থেকে আসছে এক নতুন অধ্যায় যা আপনার জীবন পরিবর্তন করবেই করবে। যাদের দাম্পত্য জীবনে সমস্যা ছিল, যেমন ঠিকঠাক বনিবনা না হওয়া, তৃতীয় পক্ষের প্রভাব ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করছিল, কোনো রকম সেপারেশন, আলাদা থাকা ছিল, মতবিরোধ ছিল, কোনো কারণে জীবনযাত্রার ধরন মিলছিল না, তো 23শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত এই সকল বিষয়ে উন্নতি লক্ষ্য করবেন। 23শে ফেব্রুয়ারির মধ্যে বিয়ের পাকা কথা হতে পারে, বিবাহ সঠিক মানুষের সাথেই হবে, ভালো পরিবারে বিবাহ যোগ। 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল পঞ্চম ঘরে গেলে প্রেম জীবনে অপার আনন্দ লাভ, আকর্ষণ যোগে প্রেম থেকে গান্ধর্ব বিবাহ পর্যন্ত যেতে পারে। 23শে ফেব্রুয়ারির পর নতুন সুযোগ, নিজের জন্য কিছু করার, জীবনে দারুণ লাভের সম্ভাবনা, চাকরি বা ব্যবসায় আয় বর্ধিত হবে, ইনসেন্টিভ, কমিশন, প্রমোশন ইত্যাদি, চাকরি পরিবর্তন, ভালো চাকরির খোঁজ পাওয়া, এগুলি হতে দেখবেন। 23শে ফেব্রুয়ারির পর চাকরি বা ব্যবসায় দারুণ সুযোগ। 13ই ফেব্রুয়ারির মধ্যে লটারি, আর 23শে ফেব্রুয়ারির পর এই ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মক্ষেত্রে সূর্য, শুক্র, মঙ্গল আর বুধের দৃষ্টি থাকবে। মঙ্গলের নিজ দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে সফলতা আনছে। 13ই ফেব্রুয়ারির মধ্যে আমদানি রপ্তানির কাজে সফলতা। 13ই ফেব্রুয়ারির আগে নতুন চাকরি। 13ই ফেব্রুয়ারির পর 23শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্য নাও থাকতে পারে। 23শে ফেব্রুয়ারি পর্যন্ত চাকরি বা ব্যবসায় পরিবর্তন করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। সব দিক ভালোভাবে চিন্তা ভাবনা করে এগোনো ঠিক হবে। কর্মক্ষেত্রে লোকজনের সমর্থন না পেলে ধৈর্য বজায় রাখুন। 23শে ফেব্রুয়ারির পর কোনো সন্দেহ নেই, ভালো লাভ বরফ গলা জলের মতো স্পষ্ট। 13ই ফেব্রুয়ারির পর থেকে বিদেশ যাত্রার জন্য সময় ভালো। আয়ের ক্ষেত্রে সাধারণত স্টেবল ইনকাম থাকবে, পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা, বাবার সাথে সম্পর্ক উন্নত হবে। 13ই ফেব্রুয়ারির পর বিদেশ থেকে এবং বিভিন্ন দিক থেকে আয়ের উৎস খুঁজে পাওয়া যাবে। 13ই ফেব্রুয়ারির পর আপনার জীবনে ভালো আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। মনের মধ্যে যদি ইচ্ছা রয়েছে যে জীবনে কিছু হোক, নিজের জন্য কিছু হোক, এবার সেই সুযোগ এসেছে নিজের জন্য কিছু করার। আর আপনি নিজের জন্য কিছু করতে পারবেন, এটা খুবই ভালো সময় তুলা রাশির জন্য। আবার 23শে ফেব্রুয়ারির মধ্যে জমি, বাড়ি, গাড়ি বা কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে। পৈতৃক সম্পত্তি, কোনো দামি উপহার, এগুলি পাওয়া যেতে পারে। মায়ের স্বাস্থ্যে উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মস্থান হয়ে থাকলে সেখান থেকে আবার জন্মস্থানে ফিরে এসে নতুন পরিবেশে কর্ম এবং গৃহসুখ ভোগ, এগুলি দেখা যায়। 23শে ফেব্রুয়ারির মধ্যে কোনো বাধা, কোনো শত্রু আপনাকে আটকে রাখতে পারবে না। 13ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে বাবার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। সন্তান ধারণের সমস্যা, সন্তান কথা শুনছে না, পড়াশোনায় মন নেই, খুব চঞ্চল, 23শে ফেব্রুয়ারির পর থেকে বুধাদিত্য যোগ তৈরি হলে এই সমস্ত দিকে উন্নতি দেখা যায়। বেশি চিন্তা করার প্রয়োজন নেই। নিজের সন্তানের খারাপ দিক সমাজের কাছে তুলে ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। সবাই যদি বিপক্ষ হয় তাহলে সে কোথায় যাবে?
সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন, তাতে তার প্রতিটি পদক্ষেপ আপনি জানতে পারবেন। সে অনেক কিছু লুকিয়ে করতে পারে যেগুলি আপনি পরে জানতে পারেন। ফেব্রুয়ারি মাসে সন্তানের লেখাপড়ায় উন্নতি, চঞ্চলতা কিছুটা কমবে। মনে রাখবেন যে সন্তান স্বাভাবিক চঞ্চল হয়, খুব এনার্জেটিক, সারাক্ষণ নড়াচড়া করে, কথা বেশি বলে, প্রশ্নের বন্যা বইয়ে দেয়, নতুন জিনিসে দ্রুত আগ্রহী, খেলাধুলা, দৌড়ঝাঁপ, কাজকর্মে আনন্দ পায়, তীক্ষ্ণ বুদ্ধি, দ্রুত শেখে। এই সন্তান পূর্ণ বয়সে অনেক সময় নেতৃত্ব দেয়, উদ্যোক্তা হয় এবং ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। তুলা রাশির এই মাসে একটু মানসিক চাপ থাকতে পারে, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সঠিকভাবে সামঞ্জস্য নাও থাকতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। 13ই ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যে উন্নতি, আত্মবিশ্বাস ফিরে আসবে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হতে থাকবে, পরিবার সহ ভ্রমণের যোগ থাকছে এই মাসে। এই মাসে সবচেয়ে ভালো ফলের আশা রাখলে উপায় করুন, প্রতিদিন রাত্রে অল্প করে মুসুর ডাল ভিজিয়ে রাখুন এবং সকালে সেগুলি আপনার ছাদে বা বাড়ির উঠানে ছড়িয়ে দিন এবং সেখান থেকে সরে যান, যাতে পাখি এসে সেগুলি খায় এবং আপনার বাড়িতে পাখির কলতান হয়। রাত্রে রুটি খেলে একটি রুটি সকালে কাকের জন্য তুলে রাখুন আর একটি রুটি পথকুকুরের জন্য তুলে রাখুন। যদি সম্ভব হয় এগুলি করুন, জীবনে বিভিন্ন ক্ষেত্রে বাধা দূর হবে। আর সাথে নিজের ইষ্ট নাম অবশ্যই জপ করুন। আপনার রাশিগত ইষ্টদেব শুক্র, ওম দ্রাম দ্রিম দ্রোমসা শুক্রায় নমঃ অনির্দিষ্টবার জপ করুন, হিসাব রাখার প্রয়োজন নেই। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।